আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমার সাথে এখানে একজন পেশেন্টকে নিয়ে আসছি। ওনার নাম, পরিচয় এবং সমস্যা কি ছিল সেটা উনি নিজেই বলবেন। অনেক দীর্ঘ ঘটনা, অনেক কষ্টের ঘটনা। দীর্ঘদিন থেকে উনি সমস্যায় জর্জরিত ছিলেন। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যখন আসেন স্যারের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আসুন দর্শক, কথা বলি, পরিচিত হই আমাদের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নাম এবং পরিচয়টা আমার দর্শকদের জন্য একটু আমার বলেন। নাম আলেয়া আক্তার, আমার বাড়ি নরসিংদী ডিস্ট্রিক্ট। আমি আপনার আজকে 3 মাস যাবৎ ব্যথায় জর্জরিত। আমার পিছনে মেরুদণ্ডের জেল বাইরে গেছে, 2টা হাড় ছুটে গেছে, কোমরের হাড় ক্ষয়ে গেছে। এমত অবস্থায় আমি বাহিরের অনেক চিকিৎসা নিয়েছি, কোনো ফল পাই নাই। তো আমার এক আপা দুবাই থাকে, উনি দুবাই থেকে আমাকে এখানে অ্যাড্রেস দিল যে আপনি অতি তাড়াতাড়ি ওইখানে যান। তারপরে আমি ঈদের আগের দিন এসে এখানে ভর্তি হই। এমনকি ওই আপাও দুবাই থেকে এসে আমার পাশেই ভর্তি হয়েছে, একই রুমে আছি আমরা দুজন। আচ্ছা। তো এখন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় এখানে সেবায় আমি মোটামুটি সুস্থ, আমি ওনার সেবায় সন্তুষ্ট। এমনকি আমি আজ ঘরে ফিরে চাই। যারা কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, অনেক মা বোনেরা ভুগছেন, আপনারা এখানে আসেন, সেবা নিন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। শেষ হয়নি মা। আচ্ছা, একটা সময় তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, জি সকল কাজ করতে পারতেন। জি। তো হঠাৎ করে কি হলো যে যার কারণে একটা সময় ধীরে ধীরে এরকমটা হয়ে গেল? কোনো দুর্ঘটনা বা এমন কোনো কিছু কি ঘটেছিল আপনার জি না জীবনে? বাবা, আমি কিছু এরকম বলতে পারি না। আমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, সব সময়। কিন্তু আচ্ছা। কেমন করে এরকম হয়ে গেল আমি বুঝতে পারিনি কিছুই, এবং আমার অজান্তেই হয়ে গেছে। এবং একটা সময় এমন একটা অবস্থা হলো যে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন জি একদম। এবং লাঠি ছাড়া একদম টোটালি হাঁটতে চলতে পারেন পারতাম না। না। যে মানুষটা কিছুদিন আগে নিজের সংসার সবকিছুকে এক হাতে নিজে সামলাতেন, সামলাইতাম। সন্তান থেকে শুরু করে সবকিছু নিজের হাতে বড় করেছেন, সবকিছু করেছেন, সেই মানুষটা এখন লাঠি ছাড়া আর হঠাৎ করে চলতে পারছেন না চলতে পারছি না। এবং কি হয়েছে সেটাও বুঝতে পারছেন না। কতজন ডক্টরের কাছে গিয়েছেন এটার জন্য? 4 জন, 5 জন, 6 জন ডক্টরের কাছে গেছি। কোথাও কোনো ভালো চিকিৎসা জি হয়নি। না, কোনো আর তারা স্যারের ধরতেই পারে না আমার রোগটা কি। পরবর্তীতে যখন স্যারের সন্ধান পান, আসেন, এখানে সঠিক চিকিৎসা, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন, ভালো আছেন। হাঁটা চলা, উঠবস করা সেগুলো করতে এখন আর আগের মতো কষ্ট হচ্ছে না। জি না, আমি মোটামুটি স্বাভাবিকভাবে চলতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? তাদের জন্য বলা, যারা দেশের বাইরে আছে তারাও অসহায় যন্ত্রণায় ভুগছেন, তারাও দেশে আসেন, স্যারের কাছ থেকে সেবা নেন, সুস্থ থাকুন, আমি এই কামনা করি। আলহামদুলিল্লাহ। দর্শক, অসংখ্য রোগী আছেন এমন আমাদের দেশে, দেশের বাইরে, বিভিন্ন আনাচে কানাচে, যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন। এমন অনেক জায়গায় ওনারা দিনের পর দিন, বছরের পর বছর ছুটতে থাকেন, এমন অনেক জায়গায় ওনারা যান, অনেক জায়গায় রোগটাই ধরতে পারে না। যখন রোগটাই ধরতে পারে না তখন সঠিক চিকিৎসাটা পাওয়ার তো অনেক দূরের ব্যাপার। আপনাদেরকে বলছি, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, অন্তত একটি বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি হতে পারে আপনার লাইফ চেঞ্জিং। একটা বার অন্তত আসেন, সমস্যাটা কি জানেন, বুঝেন, কী ধরনের চিকিৎসা করা হয় সেটা জানেন। আমরা এখানে একটা সমন্বিত চিকিৎসার মাধ্যমে এই টোটাল চিকিৎসাটা আমরা দিয়ে থাকি, যার মাধ্যমে খুবই অল্প দিনের ভিতরে এই ধরনের রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য। আমরাও আশা করবো যারা অসুস্থ আছেন তারাও অচিরেই সুস্থ হয়ে উঠবেন। আপনাকে আমার অসংখ্য 4 জন লোক আসবে, আমি ঘরে ফিরলে আমার 4 জন লোকই আছে, আপনার এখানে সেবা নিতে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করবো তারা আসবেন এবং সুস্থ হয়ে উঠবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।